আপনারা দেখছেন যে ডিম দিয়ে কিন্তু অনেক মজাদার রেসিপি তৈরি করেছে। আর এইগুলি কি? এইগুলি মুরগির রান। এইগুলি পিস কত করে? 60 টাকা। এটা হলো মুরগির রোজ দ্বারা রেসিপি তৈরি করেছে। আপনারা দেখছেন এটা কালিদাস পণ্ডিতের একটি বাজার, যে সখীপুরে কিন্তু হাওর বিলে কিন্তু ভরপুর, এবং সেই হাওর বিল থেকেই কিন্তু তারা সেই মাছগুলি ধরে নিয়ে এসেছে। আপনারা দেখছেন যেখানে কিন্তু দেশি মাছ উঠেছে প্রচুর পরিমাণে। ওই যে এখানে আপনারা দেখছেন। আঙ্কেল এটি কত নিল? 200 টাকা না? দেশি মাছ। ওইগুলি গাছ পান, গাছের মধ্যে হয়, কোনো জাল নেই না? এগুলি কি সখীপুরেই হয়? এইসব এলাকাতেই হয়। বট গাছের দাড়ি না আঙ্কেল? বাজারটির বয়স কেমন হবে আপনারাও বলতে পারবেন না? না। আর এটা তো কালিদাস পণ্ডিত বাজার। আচ্ছা, এটার বয়স কত হবে? বাজারটির বয়স আপনার জন্মের আগে? আপনার জন্মের পরে থেকে দেখতেছেন, তাহলে এই বাজারে কত বয়স আছে বলতেই পারতেছেন না? আচ্ছা আচ্ছা, অনুমান 200। ওইটা কি কালিদাস পণ্ডিত পুকুর না? ওইটাই না? ও, এটা কালিদাস পণ্ডিতের পুকুর। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম ঐতিহাসিক সেই কালিদাস পণ্ডিতের বাজারে। আজকে সেই কালিদাস পণ্ডিতের যে বাজার এবং কালিদাস পণ্ডিতের যে পুকুরটি রয়েছে সেটির ঘটনাবলী আপনাদেরকে জানাবো। এবং কালিদাস পণ্ডিতের যে বাজারটি রয়েছে সেটি কিন্তু যিনি সংস্কৃত কবি, অর্থাৎ বিশ্ব কবি যিনি ছিলেন, যিনি দাদার জন্য কিন্তু একজন বিখ্যাত কবি ছিলেন কালিদাস পণ্ডিত, তার নামানুসারেই কিন্তু সেই কালিদাস বাজারটি নামকরণ করা হয়। আজকে আপনাদেরকে সেই কালিদাস পণ্ডিতের যে বাজার এবং কালিদাস পণ্ডিতের তার যে জীবনের ইতিহাস সেটি আপনাদেরকে জানাবো, এবং আপনারা সকলেই ভিডিওটি দেখতে থাকুন। অভিনন্দন সকল। প্রিয় দর্শকবৃন্দ, প্রথমেই আপনাদেরকে নিয়ে আসলাম সেই কালিদাস পণ্ডিতের বিশাল একটি পুকুর, যিনি একজন সংস্কৃত কবি ছিলেন। তার কিন্তু সেই পুকুরটি এখনো রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল। কালিদাস পণ্ডিত প্রথম জীবনে অনেক মূর্খ এবং নির্বুধ ছিলেন, এবং নির্বুদ্ধিতার কারণে কিন্তু তিনি অনেক অপমানিত হয়েছিলেন। তিনি স্ত্রীর কাছে প্রায়ই অপমানিত হতেন, এবং সেই অপমানিত হওয়ার কারণেই কিন্তু সে একসময় আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। কথিত আছে যে কালিদাস পণ্ডিত একবার একটি গাছের ডাল কাটা শুরু করলেন, কিন্তু যেই ডালটি কাটলেন সেটির মধ্যে বসেই কিন্তু সেই পণ্ডিত মশাই গাছের ডাল কাটতে শুরু করলেন। এক ব্যক্তি তা দেখে দৌড়ে এসে তাকে সাবধান এবং সতর্ক করলেন। ততক্ষণে সে ডালটি ভেঙে পণ্ডিত মশাই কিন্তু নিচে পড়ে গিয়েছিলেন। অর্থাৎ তার সেই নির্বুদ্ধিতা এবং অপমানিত হওয়ার কারণে সে কিন্তু একসময় সে নদীতে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন এবং নদীতে ঝাঁপ দেন। তখন কিন্তু কালী দেবী তাকে রক্ষা করে তার সেই বিষয়ে জানতে পারেন এবং তাকে আশীর্বাদ করেন। তার মেধা বৃদ্ধির জন্য, প্রতিভার জন্য কালী দেবী কিন্তু তাকে সেই আশীর্বাদ করেন, এবং সেখান থেকেই কিন্তু কালিদাস পণ্ডিতের জীবন শুরু। তো প্রিয় দর্শকবৃন্দ, এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই কালিদাস পণ্ডিতের সেই ঐতিহ্যবাহী ঐতিহাসিক যে বাজারটি রয়েছে সেটি। আপনারা জানেন যে এই বাজারে কিন্তু একটি ঘটনা, যেখানে একই সাথে কিন্তু 6টি বট গাছ রয়েছে। কালিদাস পণ্ডিতের বাজার এটি কিন্তু একটি সাপ্তাহিক হাট। এটি প্রতি বুধবার এবং রবিবারে কিন্তু সেই হাটটি বসে। আজকে আপনাদেরকে সেই হাটের চিত্রটিও দেখাবো। কালিদাস পণ্ডিতের বাজার কিন্তু একটি গ্রামীণ পর্যায়ের হাট। আপনারা দেখছেন যে সখীপুরে কিন্তু হাওর বিলে কিন্তু ভরপুর, এবং সেই হাওর বিল থেকেই কিন্তু তারা সেই মাছগুলি ধরে নিয়ে এসেছে। আপনারা দেখছেন যেখানে কিন্তু দেশি মাছ উঠেছে প্রচুর পরিমাণে। ওই যে এখানে আপনারা দেখছেন। আঙ্কেল এটি কত নিল? 200 টাকা না? দেশি মাছ। প্রচুর দেশি মাছ উঠেছে কালিদাস পণ্ডিতের বাজারে। আপনারা দেখছেন
একজন পান নিয়ে বসে রয়েছে, যে এভাবে পান বিক্রি কখনো দেখি নাই। আঙ্কেল, এগুলি কি পান? ওইগুলি গাছ পান, গাছের মধ্যে হয়, কোনো ঝাল নেই না? এগুলি কি সখীপুরে হয়? এইসব এলাকাতে হয়? এগুলি কি মানুষ খায় না? এগুলি কিভাবে বিক্রি করেন? 20 টাকা মোটা না? আচ্ছা আচ্ছা, আপনারা দেখছেন যে এই অন্যরকম একটি পান আপনারা দেখছেন, কোনো জাল নেই। এগুলি নাকি গাছের মধ্যে হয়, আম গাছের হয় না? আচ্ছা আচ্ছা, এগুলো কি ডিমের তৈরি না? ওইটা না ডিমের রেসিপি। আর ওইটা কি চিংড়ি মাছের? ওইটা পিস কত করে? 10 টাকা পিস না? কি আপনার প্রতি রবিবার বুধবারে এই হাটে আসেন না? আপনারা দেখছেন যে ডিম দিয়ে কিন্তু অনেক মজাদার রেসিপি তৈরি করেছে। আর এইগুলি কি? এইগুলি মুরগির রান। এইগুলি পিস কত করে? 60 টাকা। এগুলো হলো মুরগির রোজদারা রেসিপি তৈরি করেছে। আপনারা দেখছেন এটা কালিদাস পণ্ডিতের একটি বাজার, গ্রামীণ পর্যায়ের বাজার। বট গাছের দাড়ি না আঙ্কেল? প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন যে অনেক বয়স্ক একটি বট গাছ, অনেক বয়স্ক। আঙ্কেল, এটা তো কালিদাস পণ্ডিতের বাজার না? এই বাজারটির বয়স কেমন হবে? আপনারাও বলতে পারবেন না না? আর এই বাজারটি তো নামকরণ হয়েছে কালিদাস পণ্ডিতের বাজার, অর্থাৎ এই কালিদাস যে কবি ছিলেন ওনার নামানুসারেই কিন্তু সেই বাজারটি না? তো বয়স বাজার সম্পর্কে বলতে পারবেন না? এটা কি অনেক প্রাচীন আমলের? তাহলে অনেক আগের না? প্রিয় দর্শকবৃন্দ, অনেকেই কিন্তু সেই বাজারটির বয়স সম্পর্কে বলতে পারছে না, কারণ আপনারা জানেন যে এটা কিন্তু প্রাচীন আমলের একটি যে বাজার। ওনার জন্মের আগেও, আপনার জন্মের আগেও না, ছোটকালেই দেখছেন এখানে একজন বয়স্ক মুরব্বী বলল যে ওনার জন্মের আগেই কিন্তু সেই বাজারটি উনি দেখে আসছেন। আর আপনারা দেখছেন যে এখানে কিন্তু অনেকগুলি বট গাছ রয়েছে। ওই যে এখানে দেখছেন একটি বট গাছ, এটা দেখলে মনে হয় যে বট গাছের যে তার বয়স হয়েছে, অর্থাৎ দাড়িগুলি কিন্তু ঝুলে রয়েছে। অনেক পুরাতন একটি প্রাচীনতম বট গাছ আপনারা দেখছেন যে বিশাল আকৃতির। একই পাশে কিন্তু আপনারা দেখছেন যে এখানে কিন্তু 6টি বট গাছ রয়েছে পাশাপাশি। আপনারা দেখছেন যে এটা কিন্তু বট গাছের নিচে ঘুরাই দেখেন বিশাল আকৃতির। আর এইগুলি দেখতে মনে হয় যে বট গাছের তার যে দাড়ির ছাপ, অর্থাৎ দাড়িগুলি ঝুলে রয়েছে আপনারা দেখছেন। এই বট গাছের বয়স কত হইব জানেন? হ্যাঁ, 100-র উপর হবে না? আরো বেশি হবে? আরো বেশি হবে না? আচ্ছা আচ্ছা। আর এটা তো কালিদাস পণ্ডিত বাজার। আচ্ছা, এটার বয়স কত হবে? বাজারটির বয়স আপনার জন্মের আগে? আমার জন্মে আপনার জন্মের পরেই দেখতেছেন এই হাট? আচ্ছা আচ্ছা, আপনারা জানেন যে এটি কিন্তু একটি প্রাচীনতম হাট। 200 হয়েছে না? প্রত্যেকে দেখতেছেন, তাহলে এই বাজারে কত বয়স হয়েছে বলতেই পারতেছেন না? আচ্ছা আচ্ছা, অনুমান 200। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো মূলা শাক, এগুলি কি মূলা কি এখন হয়, চাষ হইতেছে? মোটা কত করে? 20 টাকা মোটা না? এগুলি সংগ্রহ করেন কোথায় থেকে? এলাকাতেই হয়? প্রচুর পরিমাণে শাকসবজি হয়। আপনারা দেখছেন যে এখনো কিন্তু শীতকাল আসে নাই, কিন্তু শীতকালীন যে শাকসবজি এটা কিন্তু এখানে আসলে আমরা দেখতে পেলাম যে প্রচুর পরিমাণে কিন্তু মূলা শাক উঠেছে এবং এই এলাকাতেই কিন্তু সেই চাষ হয়। আপনারা দেখছেন যে আমার সামনে কিন্তু প্রচুর পরিমাণে লাউ রয়েছে। প্রিয় দর্শক, কিন্তু আমার সামনে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে লাউ রয়েছে, পানি লাউ রয়েছে, মূলা রয়েছে, শসা রয়েছে, চিচিঙ্গা রয়েছে, বরবটি রয়েছে, মূলা রয়েছে,
মিষ্টি লাউ রয়েছে, বেগুন রয়েছে, করলা রয়েছে, তো ফুলকপি রয়েছে, ঢেঁড়স রয়েছে, কাঁকরোল রয়েছে, অর্থাৎ প্রচুর পরিমাণে কিন্তু শাকসবজি আমি এখানে দেখতে পেলাম। ভাই এই মিষ্টি লাউ কীভাবে বিক্রি করেন? এগুলি পিস হিসাবে না কেজি হিসাবে? 40 টাকা কেজি না? 40 টাকা কেজি, 35 টাকা রাখা যাবে। আচ্ছা আচ্ছা, আপনি কি নিতেছেন না আনলেন? ও এগুলি কি মূলা শাক না? আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। পাইকারি কিনলেন? আচ্ছা, এত শাপলা ফুল কোন জায়গাতে আনলেন আন্টি? বিল থেকে আনছেন। মোটা কত করে দিচ্ছেন আটি? হ্যাঁ, 10 টাকা আটি। সখীপুরের আনারস। আনারস কত করে দিচ্ছেন আঙ্কেল জোড়া? 70 টাকা জোড়া। কি সখীপুরে মধুপুর থেকে আনছেন না? লতির আটি কত করে দিচ্ছেন আঙ্কেল? আটি কত করে দিচ্ছেন? 60 টাকা আটি। 2 আটি 60 টাকা। ওইটা কি এই যে আঙ্কেল? হ্যাঁ, এটা লাঙ্গল এই সিস্টেম? ও আচ্ছা আচ্ছা। আর ওইটা ওইটা লোহার? এটা হচ্ছে কুড়াল। কুড়াল না তো এটা? আচ্ছা আচ্ছা। কাঁচি, দা, এগুলি কি আপনার নিজেই তৈরি করেন না? কিনে আনেন না? ও আচ্ছা, সব হলো গৃহস্থালির। কাঁচি, বডি যা আছে, দা, কুড়াল সব কিছুই রয়েছে। এই বাঙ্গাটা কি পারবেন সাতা? হ্যাঁ, এ ভালো মেকার আপনার। এ কি প্রতি রবিবার বুধবারে বসেন না? আচ্ছা আচ্ছা, ছাতার ভালো মেকার।